শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি নিউজ মিডিয়া। সেই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল। রাশিয়ার ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে পারমাণবিক শক্তির দেশ বানাতে সহযোগিতা করতে ইচ্ছুক ছিল। শেখ হাসিনা সরকারের এই গোপন পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে এই বিষয়ে বেশ কয়েকটি গোপন চিঠি আসে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের কাছ থেকে। এই প্রতিবেদনে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের খতিয়ে দেখতে একটি চিঠি দেন। এরপরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দেয় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধানের হাতে। বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, এই বলে যুক্তরাষ্ট্রের প্রশাসন ভারতের দৃষ্টি আকর্ষণ করে। ভারতও বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের মালিক হলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এই ভাবনায় ভারত শেখ হাসিনার সাথে যোগাযোগ করে। পারমাণবিক অস্ত্রের বিষয়টি জানতে চায় ভারত, কিন্তু শেখ হাসিনার সরকার বিষয়টি সরাসরি নাকচ করে দেয়। পরই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র দেশ একযোগে কাজ করে। ভারত বিষয়টি জানতে পারলেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে নাই। শেখ হাসিনাকে উচ্ছেদ করার পেছনে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ও আন্তর্জাতিক জঙ্গিদের কাজে লাগানো হয়। শেখ হাসিনা সরকার পতনের সময় নির্ধারণ করা হয়েছিল ৭ই জানুয়ারির নির্বাচনের আগে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা দেরি হয়ে যাওয়ায় তা পিছিয়ে জুলাই করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত ভারত আগে থেকেই জানতে পারে, কিন্তু ভারত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মূল টার্গেট ছিল সাদ্দাম ও গাদ্দাফির মতো শেখ হাসিনাকে হত্যা করা, কিন্তু ভারত শেখ হাসিনাকে হত্যার পক্ষে ছিল না। তাই ভারত শেখ হাসিনাকে ৩রা আগস্ট ভারতে চলে আসতে বলেন এবং শেখ হাসিনা ৩রা আগস্টই ভারতে চলে যান। শেখ হাসিনাকে বাঁচানোর পেছনে ভারতের উদ্দেশ্য ছিল যে, শেখ হাসিনাবিহীন বাংলাদেশে অন্য যেসব সরকার আসবে তাদের ভারত সম্পর্কে মনোভাব কী হবে তা না জেনে শেখ হাসিনাকে হত্যা করা হবে ভারতের নিজের পায়ে কুড়াল মারার মতো। ভারত তার নিজ স্বার্থেই শেখ হাসিনাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের সেই প্রতিবেদনে বলা হয়েছে। ভারত শেখ হাসিনার কাছ থেকে পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে আশ্বস্ত হতে চেয়েছে এবং ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে ভারত সবসময় পাশে থাকবে বলে জানিয়েছে। এখন দেখার বিষয় ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন শেখ হাসিনাকে কিভাবে ব্যবহার করে।